আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় লক্ষ্য করলাম যে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল, সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। এই যে শিক্ষার্থীদের বিক্ষোভ, গতকাল তারা প্রচণ্ডভাবে শকড ছিল। কালকে আর সেই বিক্ষোভটা করার সুযোগ ছিল না। কিন্তু তাদের ক্ষোভ, দুঃখ, চিৎকার, আহাজারি পরিষ্কার। আজকে তারা রীতিমতো তাদের নিরাপত্তার জন্য এবং এই শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি তার দায় স্বীকার করা, বিচার করা এবং ক্ষতিপূরণের দাবিতে ৬টা দাবিতে তারা বিক্ষোভ করছিল। এই সময় আসিফ নজরুল এবং সিআর আবরার এবং শফিকুল আলম তারা ৩ জন গেছেন এবং ৩ জনই ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়েছেন। ভুয়া ভুয়া ধ্বনিতে উত্তাল ছিল। তারপর স্কুলের অ্যান্ড কলেজের সেই ভেতরে আসিফ নজরুল সহ তার সহকর্মীরা কথা বলেছেন স্কুলের শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার্থী ৬ জন প্রতিনিধির সাথে। সব দাবি পূরণ করেছে, এটা বুঝলাম। কিন্তু সেই আমাদের রাস্তার আন্দোলনের নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখন এনসিপি সংগঠিত করেছেন, তারা কোথায়? সেই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা তো দেখতাম যে সরকার গঠনের পরও যে কোনো ক্ষোভ বিক্ষোভের মধ্যে তারা যেতেন, তাদের কথা শুনতেন, তাদের হয়ে দেন দরবার করতেন। কিন্তু এটা তো একেবারেই শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদেরকে নিয়েই তো তারা বড় আন্দোলন গড়ে তুলেছেন সেই জুলাই মাসে, সেই আবার জুলাই। এই জুলাইয়ে তারা মাঠে নেই কেন? এরকম একটি ঘটনা তারা সারা দেশে সফর করছেন। সেই সফর তারা স্থগিত রেখেছে। তাদের নোয়াখালী, ফেনী সহ ৩টা জায়গায় যেখানে যাওয়ার কথা ছিল, ভালো করেছে। কিন্তু তাদের প্রতিনিধিরা তো ঢাকায় আছেন। তাদের অ্যাক্টিভিটিস কই? এই শিক্ষার্থীদের ক্ষোভ বিক্ষোভগুলি শোনা, তাদের পক্ষ হয়ে দেন দরবার করা কই, সেটা তো দেখা যাচ্ছে না। ফলে এটা বোঝা গেল যে সেই জুলাই গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতাকে, তারা কিন্তু এখন আর মাঠে নেই। তারা মাঠ থেকে চলে গেছে এবং তারা সংকুচিত হয়ে গেছে। আর রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে সেই জায়গাটা আরও বিতর্কিত এবং আরও জায়গাটা খুবই মানে কী বলে অমসৃণ করে ফেলেছে, যে ফলে শিক্ষার্থীদের আন্দোলন, ক্ষোভ বিক্ষোভের মধ্যেও কিন্তু তারা আর অংশ নিতে পারছে না। তাদের পক্ষ থেকে সরকারের সঙ্গে কথা বলা বা সরকারের বক্তব্যগুলো দিয়ে তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে নিবৃত করা, সেই জায়গাটা কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে না এবং আজকে কিন্তু এটা বড়োভাবে ফুটে উঠল। নতুবা এই ৩ উপদেষ্টা তারা কিন্তু এইরকম একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তো না। এরকম তোপের মুখে নাও পড়তে পারতো যদি তারা আগে থেকেই, গতকালকেই যদি তারা অবস্থান নিতেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যদি তাদের পক্ষ থেকে তারাই যদি আলোচনা করতেন তাদের সাথে রেখে, তাহলে জিনিসটা ভালো হতো। এর মধ্য দিয়ে বোঝা গেল যে ওই বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলনের যারা আগে নেতৃত্ব দিতেন, তারা আসলে আর এখন আর নেই। তাদের অবস্থাটা শূন্য। ফলে সরকারের এখন যেই ভরসা কিন্তু এমনি সাধারণ মানুষ তো আছে, সাধারণ মানুষ তার সংগঠিত কোনো রাজনৈতিক রূপে নেই। ফলে তাদের এই পুলিশ প্রশাসন এগুলোর উপরই নির্ভর করতে হচ্ছে। এটাও কিন্তু খুব লক্ষণীয়। যাই হোক, তারপরেও প্রত্যেকটা দাবির যৌক্তিকতা মেনে নিয়েছে এবং সেই ব্যাপারটা তারা মেনে নিয়ে তারা চলে গেছেন। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে গেছেন। উপদেষ্টারা আবার কলেজের ভিতরে ঢুকে যান। ৫ নম্বর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ৫ নম্বরের ভবনের সামনে বিক্ষোভ করেছেন। এর আগে ১০টার দিকে তারা পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ধরে। এই সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ২ উপদেষ্টা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকরাও ছিলেন। সেখানে ৫ থেকে ৭ জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। এই সময় বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেছে। বেলা ১:১ দিকে উপদেষ্টারা কনফারেন্স থেকে বের হয়ে আসেন। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে আর আশ্বাস দেন, অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতে এসেছেন বলেও জানান। তিনি বলেন, কোমলমতি শিশুরা যারা প্রাণ হারিয়েছে তাদের অবস্থা জানানো হবে। সরকার কন্ট্রোল রুম করবে, কন্ট্রোল রুম থেকে হতাহতদের তথ্য হালনাগাদ জানানো হবে। আসিফ নজরুল শিক্ষার্থীদের বলেন, যে বাহিনী খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই, উপযুক্ত ব্যবস্থা নেব, আপনাদের সব দাবি মেনে নিচ্ছি। যাই হোক, তাদের সেই ঝুঁকিপূর্ণ বিমান যাতে আর চলাচল না করে, এই বিষয়গুলো কিন্তু এখনও তারা সেই বিক্ষোভটা অব্যাহত রেখেছে। যাই হোক, পরিস্থিতি হয়তো নিশ্চয়ই নিয়ন্ত্রণে।
কিন্তু ওই বিষয়টা ওইটাই যে সেই মানে জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনের সেই ছাত্র নেতারা এত এক বছর যেতে না যেতেই তারা হারিয়ে গেল, এটাও একটা অবাক করার মতো ঘটনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।